আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। কেন? আজকে আমাদের সাথে আছে অনেক মান্যগণ্য ব্যক্তি। সবাইকে নিয়ে একসাথে ঘুরতে বের হলাম। তো আমরা সাগর পথে বের হয়েছি। আমরা আজকে সাগরের আনন্দ উপভোগ করব, সেখানে কিছু খাওয়া দাওয়া করব, একটু ঘোরাফেরা করব এবং সমুদ্র সৈকতের কিছু টুকিটাকি জিনিস আপনাদেরকে দেখাবো। এই নিয়েই বের হলাম। আমাদের আজকের জার্নি হবে সাগর পথে। তো আমরা এখন মিঠাছড়ি থেকে রওনা হলাম। মিঠাছড়ি থেকে আমাদের সেই বোট, ট্রলার বোটটি ছেড়ে দিয়েছে। আমাদের এখানে প্রায় 30-35 জন মানুষ হবে। আমরা একসাথে বের হয়েছি। সবাই মিলে একসাথে কোথাও যাওয়া, এটা একটা অনেক আনন্দ। আপনিও যখন কারোর সাথে ঘুরতে যাবেন, কোনো জায়গায় পিকনিক করতে যাবেন, দেখবেন আপনার ভিতরে একটা আনন্দ অনুভব করবে। সত্যি বলতে সময় কম হওয়ার কারণে আমরা অনেক দূরে যেতে পারলাম না, কিন্তু আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা দূরে কোথাও ঘুরতে যাব, সেখানে যেয়ে আমরা একটু ঘোরাফেরা করব। তাই আমরা আর সময়ের অভাবে যেতে পারিনি। তো আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি। এখন আমরা এক এক করে সবাই নামতেছি। নেমে ওখানে আমরা কী কী করব, কী কী খাবো এবং আমরা কী কী দেখতেছি, সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ করতে থাকুন। তো এখান থেকে আমরা সেই ট্রলার বোট থেকে এক এক করে সবাই কিন্তু নামতেছে। এখন এখানে দেখেন মুড়ি, ঠান্ডা এবং বিভিন্ন ধরনের নাস্তা, তারপরে এখানে আরও অনেক কিছু আনা হয়েছে। এখন আমরা সবগুলো আস্তে আস্তে বের করব এবং সবাইকে একটি একটি করে ডিম দিয়ে দিচ্ছে আমাদের দাদা শাকরুল্লাহ হুজুর। উনি সবাই হাতে একটি একটি করে ডিম দিয়ে দিচ্ছে। এখন ডিমগুলো সবাই আমরা খাবো। ডিমগুলো অনেক সুস্বাদু হয়েছে, সবাই খাচ্ছে ডিমগুলা। ডিম খাওয়ার পরে আমরা অন্য নাস্তাগুলো খাবো। আমরা যে জায়গাটায় আসলে মূলত আসছি সেটা হচ্ছে যে একটি দ্বীপ, দ্বীপ বলে চলে। এটা একটা দ্বীপের মতো। এখানে চারদিকে শুধু বন জঙ্গল আর নুনের মাঠ দিয়ে ভরা। তো আমরা এখানে দেখানোর কিছুই পেলাম না। তারপরেও আমরা এখানে মূলত যেই নাস্তাটা এখানে করব সেটা দিয়ে আমরা একটু আনন্দ উপভোগ করার চিন্তা ভাবনা করব। তো সেখানে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং সরিষার তেল এবং বাসা থেকে চানা বুট ভেজে আনা হয়েছে এবং আরও অনেক ধরনের সরঞ্জাম আনা হয়েছে। সব দিয়ে আমরা আজকে এখানে প্রায় একটা ঝালমুড়ির একটা আয়োজন করব। যে ঝালমুড়িটা কেমন হতে যাচ্ছে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। আমার এই যে আব্দুল গফুর মানিক, যিনি মহেশখালীর ভালো মনের একজন মানুষ, নামি দামি মানুষ। তারপরে আছে শাকরুল্লাহ, দাদা শাকরুল্লাহ হুজুর। তারপরে আছে এখানে সাইফুল ইসলাম হুজুর। তো এখানে বেশ কয়েকজন মানুষ আমাদের এখানে আসলে গণ্যমান্য ব্যক্তি আসছেন। তো এখন আমরা ঝালমুড়িটা মাখাবো। ঝালমুড়িটা আস্তে আস্তে মাখাচ্ছি। তো ঝালমুড়িটা 3টা ভাগে ভাগ করে নিয়েছি, কারণ যেহেতু আমরা মানুষ বেশি, সবাই তো আর একসাথে বসে খেতে পারবো না। তাই 3টা ভাগে ভাগ করে নিয়েছি। কিছু এখানে, কিছু এক থালে, কিছু অন্য অন্য পাশে চারিদিকে বসে সবাই যেন সুন্দর করে খেতে পারে সেই ব্যবস্থা করে নিয়েছি আর কি। তো ঠান্ডা আনা হয়েছে এবং ঝালমুড়ি মাখানোর শেষ। এখন আমরা ঝালমুড়ি খাওয়া স্টার্ট করে দিলাম। ঝালমুড়িটা খুব মজা হয়েছে, বিশ্বাস করবেন না। যদি আপনি এই ঝালমুড়িটা খেতেন তাহলে বিশ্বাস করতেছেন। অনেক তৃপ্তি করে আসলে সবাই ঝালমুড়িটা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। এমন একটা খোলা পরিবেশে ঝালমুড়ি খাওয়াটা অনেক একটা আনন্দের বিষয়। আসলে আমরা সবসময় বাসায় বা বাড়িতে ঝালমুড়ি খেয়ে থাকি, কিন্তু এরকম খোলা একটি জায়গায় ঝালমুড়ি খাওয়ার একটা আনন্দই আলাদা। তো এই ঝালমুড়ি খাওয়ার যে ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তো দেখুন, সব পানি আর লবণের মাঠ দিয়ে ভরা এই চারদিকে। তো এখানে দেখানোর মতো কিছু নাই তেমন, সেই জন্য আর বেশি কিছু দেখাইতে পারতেছি না। কিন্তু আমরা যে খানাটা খাচ্ছি সেটা হলো আপনাদেরকে উপভোগ করাচ্ছি। আরেকটা বিষয় হলো যে এখানে এরকম শরবত কে কে খাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে বালতির মধ্যে, আমরা বড় একটা বালতির মধ্যে প্রচুর পরিমাণে পানি নেওয়ার পর সেখানে আমরা ট্যাং, স্যালাইন মিক্সড করে একটা শরবত কিন্তু বানানো হয়েছে। আসলে একটা আনন্দই অন্যরকম, যে এভাবে সবাই মিলে একসাথে একটা আনন্দ করার আসলে সবাই কিন্তু পারে না। তো দেখুন, এই ট্যাংটা বানানোর পর, সবাই খাওয়ার পর এখন আমরা এই শরবতটা খেয়ে এখন আমরা সবাই বোটে উঠে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদেরকে আবারও বাড়িতে ফিরতে হবে, কারণ রাত হলে আবার সমস্যা হতে পারে। সেজন্য আমরা আবার সবাই রওনা দিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো
তো আমরা এখন আবারও সবাই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন এই বোর্ডের মধ্যে আমরা যে ট্রলারটা ভাড়া নিয়েছিলাম সেই ট্রলারে করে আমরা আবারও চলে যাচ্ছি। ট্রলার ছেড়ে দিয়েছে, এখন আমরা ট্রলারে করে চলে যাচ্ছি।